লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু অরিজিনাল যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি, তো এই ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। আর এই ফর্মটি কিন্তু আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্প যে রয়েছে সেই ক্যাম্পে দেওয়া হবে। তো আপনি চাইলে কিন্তু এই ফর্মটিকে প্রিন্ট আউট করে ফিল আপ করে জমা করতে পারবেন না। তো আপনি কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন, কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে জোগাড় করতে হবে। তো দেখে নিচ্ছি যে আপনি ফর্মটি কীভাবে ফিল আপ করবেন যখন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করবেন। সাথে আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে। যদি আপনি কোনো রকম ভুল করে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু আসবে না। তো অবশ্যই আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো দেখে নিচ্ছি সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে। তো এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন তার সাথে এখন ক্লিক করে ভিডিওতে লাইক দিন। আর যখন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নিচ্ছি কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। তো এখানে বলা হয়েছে যে সমস্ত ঘরে স্টার মার্ক রয়েছে, স্টার চিহ্ন রয়েছে, সেই সমস্ত ঘর কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। সেগুলো আপনাদের বাধ্যতামূলক। তো এখানে প্রথমে রয়েছে আপনার ডান দিকে পাসপোর্ট মাপের রঙিন ফটো। তো আবেদনকারী যে রয়েছে সেই মহিলার একটি কিন্তু পাসপোর্ট কালার ফটো আপনাদের এখানে বসাতে হবে। এরপর আবেদনপত্রের আইডি, এটি কিন্তু আপনাদের কাছে থাকবে না। এই আইডি কিন্তু আপনারা যখন ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করবেন সেখান থেকে আইডি কিন্তু দেওয়া হবে। তো আপনি এখানে আইডি কিন্তু লাগবে, সেটা আপনাদের ক্যাম্প থেকে দেওয়া হবে। তো এরপর রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই রেজিস্ট্রেশন নাম্বারগুলো আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্প যে রয়েছে সেই ক্যাম্প থেকে দেওয়া হবে। তো আপনি যখন ফর্ম সংগ্রহ করবেন সেখানে তারাই কিন্তু এখানে বসিয়ে দেবে, এটা আপনাদের ফিল আপ করতে হবে না। অ্যাপ্লিকেশন আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু দুয়ারে সরকার থেকেই দেওয়া হবে। এরপর বলা হয়েছে যে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। তো বুঝতেই পারছেন যে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার থাকতেই হবে ফর্মের মধ্যে, নাহলে আপনার ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। তো রেজিস্ট্রেশন নাম্বার আপনি দুয়ারে সরকার থেকে পেয়ে যাবেন। এরপর রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নং। তো আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে সেই কার্ডের নিচে আপনাদের নাম্বার রয়েছে, সেই নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। তো এরপর রয়েছে আধার কার্ড। তো সেই মহিলার কিন্তু আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে নাম। তো এখানে আপনি বাংলা দিয়েও লিখতে পারেন সমস্ত ঘর, কিংবা ইংরেজি দিয়েও আপনি ফিল আপ করতে পারেন, তো আপনাদের ইচ্ছা। তো আবেদনকারীর নাম এখানে মহিলার প্রথম নাম আপনি উল্লেখ করে দেবেন। এরপর লাস্ট নেম যদি থাকে অর্থাৎ পদবি যে রয়েছে পদবীর ঘরে পদবি আপনি দিয়ে দেবেন। আর মিডিল নেম থাকলে আপনি মাঝখানে ঘরে মিডিল নেমের জায়গায় বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার। তো আপনাদের মোবাইল নাম্বার দিতেই হবে। তো এখানে আপনি একটি সক্রিয় মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইলে আপনার এসএমএস আসে, ফোন আসে, সেই মোবাইল নাম্বার আপনি উল্লেখ করে দেবেন। তো এরপর আপনাদের যদি ইমেল আইডি থাকে তো আপনি বসিয়ে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। তো এরপর রয়েছে জন্ম তারিখ। তো আপনি আধার কার্ড কিংবা ভোটার কার্ড যেখানে আপনাদের সঠিক রয়েছে ডেট অফ বার্থ সেটি দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। আবেদনকারী বয়স থাকতে হবে 1/1/2021 অনুযায়ী 25 থেকে 60 বছরের মধ্যে, তা না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ 25 বছর থেকে 60 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। তো ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। এরপর 1/1/2021 অনুযায়ী আপনার বয়স কত হয় সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর পিতার নাম এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনাদের মায়ের নাম বসিয়ে দেবেন। এরপর আপনার যদি বিয়ে হয়ে থাকে তো স্বামীর নাম এখানে আপনি উল্লেখ করে দেবেন। তো এরপর পরবর্তী পেজে রয়েছে যে আপনি এসসি নাকি এসটি নাকি আদার্স, তো যেটা হয় সেটা আপনি টিকমার্ক দেবেন। যদি আপনি এসসি এসটির উপর টিকমার্ক দেন তো অবশ্যই কিন্তু সেই মহিলার নামেই এসসি এসটি সার্টিফিকেট থাকতে হবে। আর না থাকলে আপনি আদার্সের উপর টিকমার্ক দেবেন। যারা ওবিসি রয়েছেন তারা ওই ঘরে টিকমার্ক দেবেন, এবং সার্টিফিকেট না থাকলে আপনি নিজের ঘরটি ফাঁকা রাখবেন। আর এসসি এসটিতে টিকমার্ক দিলে আপনার সার্টিফিকেট নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। তো এরপর রয়েছে যে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগের বিবরণ। তো এখানে আপনাদের স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল আমাদের। এরপর ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, আপনি ব্লক নাকি মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন যার আন্ডারে রয়েছে সেটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। আপনি গ্রাম পঞ্চায়েতের নাম কিংবা ওয়ার্ড নাম্বার, ভিলেজ কিংবা শহর, ডাকঘর, পিনকোড, হাউস নাম্বার যারা থাকলে আপনি উল্লেখ করবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন, এটা কিন্তু আপনাদের স্টার মার্ক নেই। তো এরপর রয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে আপনাদের ব্যাংকের তথ্য দিতে হবে। আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে কোন ব্যাংকের মধ্যে সেই ব্যাংকের নাম আপনি উল্লেখ করবেন। এরপর শাখার নাম কী রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন, আইএফসি কোড আপনি বসিয়ে দেবেন। তো এরপর আপনার কী কী জেরক্স দিতে হবে। তো এখানে রয়েছে আপনার পাসপোর্ট মাপের রঙিন ফটো। তো আমরা দিয়ে দিয়েছিলাম ফর্মের উপরে, এই জন্য এখানে টিকমার্ক দিয়ে দেবো। এরপর স্বাস্থ্যসাথী কার্ডে আপনার জেরক্স দিতে হবে, আধার কার্ডে জেরক্স দিতে হবে। এসসি এসটি থাকলে আপনি এটা টিকমার্ক দেবেন, না থাকলে আপনি কাটা করে দেবেন, ক্লোজ করে দেবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার আপনার প্রথম পেজের জেরক্স দিতে হবে, এবং আদার্স কোনো ডকুমেন্টস আপনি জেরক্স কিন্তু দিতে পারেন। এগুলো ঘরে আপনি টিকমার্ক দেবেন, যেগুলো আপনাদের নেই সেগুলো আপনি ক্লোজ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনার স্বঘোষণাপত্র রয়েছে, এটা কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে। তো স্বঘোষণাপত্রে বলা হয়েছে যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় কিংবা পেনশন পাই না। আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞান মতে সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং এই প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এরপর এখানে আপনি সিগনেচার করে দেবেন, তারিখ উল্লেখ করবেন
এরপর নিচের যে অংশটি রয়েছে এই অংশটি আপনাদের কিন্তু দিয়ে দেবে যখন আপনি জমা করবেন। তো বুঝতেই পেরেছেন যে যাদের স্বাস্থ্য কার্ড নেই তাদেরকে দরখাস্ত করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্ট একসাথে করার পর আপনার জেরক্স করে জমা করতে হবে।